কেটেছে, আমার দুঃখের বছর কেটেছে। আর স্ত্রী আসলেন, স্ত্রী এসে তাকিয়ে দেখলেন যে স্বামী গত বছর তার কষ্টের বছর এই কথাটা লিখলেন। স্ত্রীর রুমে গিয়ে তিনি একটা পৃষ্ঠা নিয়ে সেই পৃষ্ঠায় লিখলেন, গত বছর আমাদের নিয়ামতের মধ্যে কেটেছে, আনন্দের মধ্যে কেটেছে। গত বছর তুমি একটা বড় রোগ থেকে বেঁচে গিয়েছো, গত বছর তোমার ছেলেটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে, গত বছর তুমি আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গিয়েছো, গত বছর তুমি অনেকগুলো টাকা পেয়েছো, গত বছর তুমি এই নিয়ামত পেয়েছো। স্ত্রী শেষে লিখে দিলেন, গত বছর আমাদের আনন্দের বছর এবং আল্লাহর নিয়ামতের বছর কেটেছে। একই ফ্যামিলি, স্বামী বলছেন দুঃখের বছর আর স্ত্রী বললেন আনন্দের বছর। পার্থক্য কি? পার্থক্য হলো এই চশমা। চশমা যদি কালো হয় তো দুনিয়া একটু কালো মনে হয়, চশমা লাল হলে দুনিয়া একটু লাল মনে হয়। চশমাটা চেঞ্জ করলে আবার ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রী একসাথে বসে বিকেলে চা খায়, তো মাঝে মাঝেই স্বামীকে দেখা যায়, স্বামী দেখেন তো যে পাশের বাড়ির ভাবি ছাদের উপরে উঠেছে, ভাবিটা কত বিশ্রী চলে, কত নোংরা চলে, গায়ের রংগুলো কেমন ফ্যাকাশে, কাপড়টা কেমন ফ্যাকাশে, এই যে বিশ্রী চলে, আপনার কপাল ভালো স্বামী, আপনি আমার মতো বিবি পেয়েছেন। একদিন বললেন, দ্বিতীয় দিন আবারও বললেন, স্বামী দেখেন এই যে স্ত্রীটা, মহিলাটা, ভাবি কি নোংরা চলে, কেমন ফ্যাকাশে চেহারা, কেমন নোংরা তার পোশাক। পরের দিন আবার চা খেতে বসে থাই গ্লাস ছিল, থাই গ্লাস থেকে আবার তাকায় দেখছেন ভাবি ছাদের উপর উঠেছে। স্বামীকে এবার ডেকে বলছে, স্বামী আপনি একটা অবাক করার জিনিস দেখবেন কি? ওই যে দেখেন যে ভাবিকে কি পরিষ্কার লাগতেছে। আরে ভাবি তো মনে হয় আমাদের কথাগুলো শুনেছে, ভাবির পোশাকটা আজকে কত পরিষ্কার, চেহারা কত পরিষ্কার দেখা যাচ্ছে। স্বামী ঘটনা কি, এত পরিবর্তন একদিন হলো কি করে? স্বামী বলছেন, বিবি না, ভাবি আগের মতোই আছে, ভাবির পোশাকও আগের মতোই আছে। পার্থক্য হলো এই যে আমাদের থাই গ্লাস, এই গ্লাসটাকে আজকে সকালে ধুয়ে আমি পরিষ্কার করে দিয়েছি। আমাদের থাই গ্লাসটাতে অনেক নোংরা ছিল, ভাবির মতো আছে। সমস্যা হলো এই থাই গ্লাসের, গ্লাসটা নোংরা ছিল। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ আমাদের উপরে যে পরিমাণ দয়া করেছেন, আল্লাহ রহমান রহিম ঠিকই আছে। পার্থক্য হলো আপনার দৃষ্টিভঙ্গি। আপনি যদি আল্লাহর কি নিয়ামত আপনার উপরে আছে খুঁজতে থাকেন, কিয়ামত পর্যন্ত গুণে শেষ করতে পারবেন না, ঠিক না? আর যদি আপনি বুঝতে পারেন যে আপনার আল্লাহর কি পরিমাণ দয়া আছে, ওয়াল্লাহি আপনি কখনোই মুখ দিয়ে হারাম কোনো খাবার গ্রহণ করতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, বাজার থেকে আসলেন, এসে বাসায় বললেন যে আমার ক্ষুধা লেগেছে, ঘরে কোনো খাবার আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাদেম ঘরের ভিতর থেকে গিয়ে একটু খাবার নিয়ে আসলেন, খাবার নিয়ে এসে তাকে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, তিনি খেয়ে ফেললেন। খাবার শেষ করার পরে তিনি বললেন, আমাকে কি খাবার দিয়েছ? আমি তো খেয়াল করিনি, খাবারটা কি হালাল ছিল না হারাম ছিল? খাদেম বলল, আমিরুল মুমিনিন, আপনাকে আসলে আমি খাবারটা দিতাম না, আমি খাবারটা দিয়েছি শুধুমাত্র আপনার জীবন রক্ষার জন্য। মূলত এই খাবারটা হারাম ছিল, কিন্তু আপনার চেহারা লাল হয়ে গেছে, এই জন্যই আপনাকে খাবারটা দিয়েছি, না হলে খাবারটা দিতাম না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলো, আমার পেটে হারাম খাবার ঢুকেছে আর আমি এখন পর্যন্ত জীবিত থাকি, এখন পর্যন্ত জীবিত আছি, অসম্ভব। মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে করতে সমস্ত খাবার পেট থেকে বমি করে বের করে দিয়ে বললেন, লাউ লাম তাখরুজ হাযিহি লুকমা ইল্লা মা নাফসি, এই হারাম খাবার টুকুন আমার পেট থেকে বের করার জন্য আমি আবু বকরের যদি মরণ হতো আমি মরে যেতাম, এক ফোঁটা হারাম খাবার পেটের ভিতর রাখতাম না। আল্লাহু আকবার। ভাই বাবা, আমি বলি